কঠোর ইসরায়েল ও ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। 10 মাসের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়ালো হিজবুল্লাহ ও ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের তীব্র গোলাগুলি, জাতিসংঘের প্রধানের উদ্বেগ। এবং ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত। অন্যদিকে ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব, বেলুস্তিনে 23 যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন। 10 মাসের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়িয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে লেবাননের টায়ার শহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল ইসরায়েলি শতাব্দী ড্রোন ও রকেট হামলা করেছে। অন্যদিকে ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে বড় হামলা রুখে দিতে হবে। তারা লেবাননে প্রায় 100টি যুদ্ধ বিমান পাঠিয়েছে। গত 10 মাসে দুই পক্ষের মধ্যে চলমান সীমান্ত যুদ্ধে এটি সবচেয়ে বড় সংঘর্ষ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় রশন, লেটসিয়ন ও মধ্য ইসরায়েলে সাইরেন বাজানো হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ গাজা উপত্যকা থেকে এসেছে বলে নিশ্চিত করা হয়েছে, তবে এটি লোকালয়ের বাইরে খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননের খিয়াম এলাকার বাড়িঘর থেকে হামলার পর ধোঁয়া উঠছে দেখা গেছে। হামাসের সশস্ত্র ইউনিট জানিয়েছে তারা ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে M90 রকেট নিক্ষেপ করেছেন। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয়। এই সংঘাত আরও প্রকট হলে হিজবুল্লাহ পৃষ্ঠপোষক ইরান ও ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক উত্তেজনার ঝুঁকি বাড়াতে পারে। পাল্টাপাল্টি হামলায় লেবাননে 3 জন এবং ইসরায়েলে 1 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। উভয় পক্ষ ইঙ্গিত করেছে যে এখনকার জন্য নতুন করে সংঘাত এড়ানো গেছে। এতে তারা আনন্দিত, তবে ভবিষ্যতে আরো হামলা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হিজবুল্লাহ নেতা সাইদে হাসান নাসরুল্লাহ বলেছেন, গত মাসে জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শোকের পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি এই হামলা চালিয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের তীব্র গোলাগুলি, জাতিসংঘ প্রধানের উদ্বেগ। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে রাতভর তীব্র গোলাগুলির ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক রবিবার এক বিবৃতিতে বলেন, এই ধরনের কার্যকলাপ লেবানন ও ইসরায়েলের সাধারণ জনগণকে ঝুঁকির মধ্যে ফেলবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দেবে। গুতেরেসের অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে 1701 নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে শত্রু বন্ধের আহ্বান জানিয়েছে। খবর আদাতুল। প্রতিবেদনটিতে হিজবুল্লাহর বরাতে জানানো হয়, তারা শনিবার রাতে ইসরায়েলে শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়েছে, যা তাদের প্রথম পর্যায়ে প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। এই প্রতিশোধ গত মাসে তেল আবিবের হামলায় তাদের শীর্ষ নেতা ফুয়াদ শুকুরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে এসেছে। অন্যদিকে ইসরায়েল বাহিনী দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালায়, যা তারা হিজবুল্লাহর হামলা প্রতিরোধে প্রায়শ হিসেবে দাবি করেছে। তবে হিজবুল্লাহ এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং তা বাস্তব পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন। হিজবুল্লাহ সহ মহাসচিবের হাসান নাসরুল্লাহ রবিবার এ বিষয়ে বক্তব্য রাখেন। ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত। ইসরায়েলের উত্তর অঞ্চলের আকাশে ড্রোন ধ্বংসের দৃশ্য ছবিতে দেখানো হয়েছে। লেবাননের দক্ষিণ অঞ্চলে রোববার ভারতে উড়িয়ে যায় প্রায় 100 ইসরায়েলি যুদ্ধ বিমান। পরে ইসরায়েলের সামরিক বিমান বাহিনী জানায় তাদের যুদ্ধ বিমানগুলো হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আগমন হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ দাবি করা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন, তাই তারা আগাম হামলা চালিয়ে দিয়েছে। এর ফলে হিজবুল্লাহ বড় হামলা ঠেকাতে সক্ষম হয়েছেন। তারা জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলের একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র ছেড়েছে হিজবুল্লাহর হামলা ব্যাপক ও ভয়াবহ, তাই এমন আশঙ্কা দেখে ইসরায়েল জুড়ে 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। যদি 100 যুদ্ধ বিমান পাঠানোর দাবি ঠিক হয়,
তাহলে 2006 সালের পর এটা লেবানন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান। 2006 সালে ইসরায়েলে ও হিজবুল্লাহর মধ্যে 34 দিনের পূর্ণমাত্রা যুদ্ধ হয়েছিল। রোববার স্থানীয় সময় ভোর 4:30টার দিকে লেবাননে হামলা চালায় ইসরায়েল বাহিনী। বলা হয়েছে ভোর 5টার দিকে ইসরায়েলের বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান সমর্থক গোষ্ঠী হিজবুল্লাহ। এবার ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত। ইউক্রেন যুদ্ধের খবর সংগ্রহের কাজে থাকা রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 2 রয়টার্স সাংবাদিক আহত হয়েছেন। এক প্রতিবেদনে রয়টার্সে সংবাদ জানায়। প্রতিবেদনে বলা হয়, শনিবার পূর্ব ইউক্রেনের ক্রমতর্শক শহরের হোটেল সাফায়ারে ক্ষেপণাস্ত্র হামলা হয়। সেখানে রয়টার্স দলের সদস্য ও নিরাপত্তা উপদেষ্টা রায়ান ইনভান্স 6 জনের একটি দল সঙ্গে অবস্থান করেছিল। রয়টার্স এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, জেএনসির 2 সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। আক্রমণ সম্পর্কে আরও তথ্য জানতে আমরা জরুরিভাবে ক্রামতস্কে কর্তৃপক্ষের সাথে কাজ করছি। আমরা আমাদের সহকর্মী এবং তাদের পরিবেশের পাশে আছি। আমরা তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি আমাদের অনেক সাংবাদিককে সারা বিশ্বের ঘটনা কভার করতে সাহায্য করেছেন। আমরা তাকে খুব মিস করব। 38 বছর বয়সী ইভান্স প্রাক্তন ব্রিটিশ সৈনিক। 2022 সাল থেকে তিনি রয়টার্সের সাথে কাজ করছিলেন। ইউক্রেন, ইসরায়েল ও প্যারিস অলিম্পিক সহ বিশ্বজুড়ে নিরাপত্তায় বিষয়ে সাংবাদিকদের পরামর্শ দিয়ে আসছিলেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, হোটেলটির রাশিয়ান ইন্দেস্কো ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। বেলুস্তিনে 23 যাত্রীকে বাস থেকে নামে গুলি করে হত্যা। পাকিস্তানের বেলুস্তিনের মুশাখেল জেলায় সোমবার ভোর ট্রাক ও বাস থেকে যাত্রীদের নামে তাদের পরিচয় যাচাই করে গুলি চালিয়েছে সশস্ত্র ব্যক্তিরা। এ ঘটনায় 23 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। খবর পাকিস্তানের সংবাদ মাধ্যমে ডনের। মুশাখেলের সহকারী কমিশনার নজিব কাকারের মতে, সশস্ত্র লোকরা মুশাখেলের রারাসম জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে এবং বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়। নিহত ব্যক্তিরা পাঞ্জাবের বলে জানা গিয়েছে। এই ব্যাপারে তিনি বলেন, অস্ত্রধারীরা 10টি গাড়িতে আগুন দিয়েছে। মৃতরা পাঞ্জাবে বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ ও লেভিস অধিকারীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো হাসপাতালে হস্তান্তর করে কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বেলুস্তিনের মুখ্যমন্ত্রী সরফরাজ বুকতি। এক বিবৃতিতে তার কার্যালয় থেকে বলা হয়েছে, সন্ত্রাসীদের কাপুরুষোচিত কর্মকাণ্ডে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। যাত্রীরা, সন্ত্রাসীরা এবং তাদের সহায়তাকারীদের দৃষ্টিমূলক শাস্তি দিবেন প্রশাসন। তারা কেউ পালাতে পারবে না। বেলুস্তান সরকার অবশ্যই সন্ত্রাসীদের খুঁজে বের করবে।